Mirchi Plus presents Har Him Horror। নিতিন বাবুর দোকান থেকে বাড়ি খুব বেশি দূরে না, কিন্তু রাতে রাস্তাঘাট অন্ধকার হয়ে যায়। এই গ্রামে একটাও আলো নেই। অন্য দিনের থেকে আজকে দোকান বন্ধ করতে একটু দেরি হয়ে গেছে নিতিনবাবুর। নিতিনবাবু দোকানের ঝাঁপ বন্ধ করতে করতে ভাবলেন, ছেলেটা কি যে করছে, এতক্ষণ হয়তো কিচ্ছু খায়নি। নিতিনবাবুর পরিবারে শুধু তার এই ছেলেই আছে। স্ত্রী অনেক বছর আগে মারা গিয়েছেন। উনি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা লাগালেন। কিছু দূর যেতেই নিতিনবাবু দেখতে পেলেন তার বাড়ি যাওয়ার রাস্তায় জল জমে আছে। 2 ঘন্টা আগেই ঝেঁপে বৃষ্টি নেমেছিল। এটা তারই ফল। এই রাস্তা দিয়ে গেলে নির্ঘাত সাপের কামড় খাবো, না না, এ উল্টো দিকের রাস্তা ধরেই যেতে হবে, এরকমটাই ভাবলেন নিতিনবাবু। উনি ওই রাস্তার দিকে এগিয়ে গেলেন। এখানে তেমন একটা জল জমেনি, তবে এই রাস্তাটা নির্জনই থাকে। গ্রামের লোকেরা রাতের বেলা খুব একটা এই দিকটায় আসে না। এই রাস্তার ঠিক মাঝামাঝি জায়গায় পুরনো একটা গোরস্থান আছে। অনেক বছর সেই জায়গা একদম বন্ধ। নিতিনবাবু কোনো দিকে না তাকিয়ে হাঁটতে শুরু করলেন। এদিক ওদিক ব্যাঙ ডাকছে। এই মুহূর্তে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। দূরে কোথাও একটা প্যাঁচা ডেকে উঠল। নিতিনবাবু গতি বাড়িয়ে নিলেন। গোরস্থানের জায়গাটায় ঘুটঘুটে অন্ধকার। চারিদিকে কোনো আলোই সেখানে একটুও প্রবেশ করতে পারে না। নিতিনবাবু গোরস্থান পার করে থমকে দাঁড়ালেন। তিনি একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছেন, ঠিক ওনার পিছন দিক থেকে আসছে। এই গলা নিতিনবাবু খুব ভালো করে চেনেন, তার ছেলের গলা। বাবা, আমি এখানে, খুব ভয় করছে বাবা। উনি চমকে পেছনে তাকালেন। সেখানে কেউ নেই। আমি কি তাহলে ভুল শুনলাম? কিন্তু এরকম একটা ভুল হবে? এইসব 7-5 ভাবতে ভাবতে আবার নিতিনবাবু হাঁটতে শুরু করলেন। দূরে মেঘ ডাকছে। ব্যাঙের ডাক আরো বেড়ে গিয়েছে। 2 পা হেঁটেই আবার থমকে দাঁড়িয়ে গেলেন নিতিনবাবু। আবার তিনি একই কথা শুনেছেন, কিন্তু এবার তার স্ত্রীর গলা। আমি এখানে, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। নিতিনবাবু শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। উনি কোনো দিকে না তাকিয়ে ছুটতে শুরু করলেন, কিন্তু সেই আওয়াজগুলো তার পিছু ছাড়ল না। নিতিনবাবু হাত দিয়ে কান বন্ধ করার চেষ্টা করলেন, তবুও সেই আওয়াজ বন্ধ হলো না। আওয়াজগুলো যেন ওনার ভেতর থেকেই আসছে। ছুটতে ছুটতে কিছু একটাতে ধাক্কা খেয়ে ছিটকে পড়লেন নিতিনবাবু। মেঘ সম্পূর্ণ সরে গিয়েছে। দূর থেকে একটা শেয়ালের ডাক ভেসে এলো। চাঁদের আলোয় নিতিনবাবু দেখতে পেলেন তার সামনে রয়েছে গোরস্থানের গেট। এবার সেই আওয়াজগুলো গেটের ওপার থেকে আসছে। উনি এবার স্পষ্ট দেখতে পেলেন নিজের স্ত্রী ও ছেলেকে। তারা গেটের ওপারে দাঁড়িয়ে আছে আর হাতছানি দিয়ে নিতিনবাবুকে নিজেদের কাছে ডাকছে। গ্রামের অনেক লোক ওনাকে বারণ করেছিল, বলেছিল, ওটা গোরস্থান, ও হাতটা টেনে আনে, ছলনাও দেখায়, ওদিকটাতে একদম যাবে না। আজ এই গোরস্থান নিতিনবাবুকে ডাকছে। হয়তো এই জায়গা থেকে তিনি আর কোনোদিনই বেরোতে পারবেন না। হার হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।